আজকে আমি একটি বহুত পুরনো রান্না দেখাবো আপনাদের ঘরে। লাউ শাকের রান্না। লাউ শাক আর ছোলার ডাল, মুসুর ডাল, বড়া দিয়ে। এটি খুবই পুরনো রান্না। এখন তো দিনের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জও হয়ে গেছে, রান্নাও চেঞ্জ হয়েছে। তাই আমি একটু পুরনো রান্নার দিকে ফিরে যাচ্ছি। আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এটি কিভাবে রান্না করছি। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে, ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই রান্নাটি খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এটি বহুত পুরনো একটি রান্না। তাহলে এবারে ভিডিওটা শুরু করব। তার জন্য রান্নাটার জন্য প্রথমে আমি দু রকম ডাল নিয়েছি, ছোলার ডাল আর মুসুর ডাল। এটাকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। ভালো করে 2-3 বার করে জল পাল্টে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এবার আমি শাকটাকে খুব ভালো করে বাছবো। এটা হচ্ছে লাউ শাক। পাতাগুলোকে আলাদা করে বেছে নেবো আগে। পাতায় পোকা আছে কি দেখে নিচ্ছি। আর পাতার শিরগুলোকে মাঝখান দিয়ে ছিঁড়ে পাতাগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। এরকম ছোট ছোট করে কুচিয়ে নেব। আর ডাঁটাগুলোকেও গা থেকে খোসা ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে ডাঁটা একদিকে, শাক একদিকে আমি এরকম করে ভালো করে বেছে নেব। ডাঁটাগুলো খুবই নরম, গা খুব সহজেই ছেড়ে যাচ্ছে। এবারে লাগবে একটা আলু। আলুটাকেও আমি ছিলে নিচ্ছি। একটা আলু আমি সরু সরু করে কেটে নেব। শাকেতে সরু সরু আলু দিলে ভালো লাগে, তাই আমি সরু সরু করে কাটছি। এই যে এরকম সরু সরু করে সব আলুটাকে কেটে নিলাম। এবারে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি জল, দিয়ে দিচ্ছি একটু নুন, আর দেবো একটু হলুদ। জলটা খুব ভালো করে গরম হয়ে যাবে। জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ওই জলে ডাঁটা আর আলুটাকে দিয়ে আগে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো ডাঁটাটাকে, আলুটাকে, যাতে খুব ভালো করে সিদ্ধ হয়। এবার আমি যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ডালটা খুব ভালো করে নরম হয়ে গেছে। এবারে এটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে আর শিলে বেটে নেব। খুব সহজেই বাটা হয়ে যাবে, কেন খুব ভালো করে ভিজে গেছে। মিক্সিতেও বাটলে হয়, আমি কিন্তু শিলে বাটছি। আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। ডালগুলোকে সব বেটে নিয়েছি। এই যে ডালগুলো ঠিক এরকম হয়েছে। আর ওর সঙ্গে লাগছে কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা। আমি ওর সঙ্গেই বেটে নেব। ডালের বড়ার জন্য এটা লাগবে। এদিকে আলুটা ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। তাতে আমি শাকটাকে দিয়ে দেব। শাকে যে একটু জল বেরোবে, শাকের জলেই সব ভালো করে আরও সিদ্ধ হয়ে যাবে। শাকটাকে দিয়ে আমি একটু এপুট এপুট করে দেব। শাকটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ডালটাকে আমি বেটে নিয়েছি। ডাল, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু চাল গুঁড়ো। চাল গুঁড়োটা দিলে একটু খড়খড়ে টাইপের হয়, মুচমুচে টাইপের। আর দিয়ে দিলাম নুন, অল্প একটু নুন। আর দিয়ে দেব অল্প একটু হলুদ। আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, ধনে জিরে একসঙ্গে ভাজা ছিল, ভাজা মশলা। ভাজা মশলাটা একটু বেশিই দিচ্ছি, কেন পকোড়ার জন্য বা বড়ার জন্য মশলাটাতে স্বাদ হয় প্রচুর। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি বড়াগুলোকে একে একে দিয়ে সব ভেজে নেব। বড়াগুলো এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিয়েছি।
এবারে শাকটাকে ঢেলে নিয়েছিলাম, ওই কড়াতেই দিয়ে দিয়েছি তেল, সরষের তেল। তেলে আমি ফোড়ন করে নিলাম। ফোড়নে দিলাম গোটা জিরে আর সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে লাল করে নেব। আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে আমি একটু খুন্তির মাথা দিয়ে ভেঙে দিচ্ছি। পেঁয়াজটাও খুব ভালো করে লাল হয়ে গেছে। এবারে সিদ্ধ করে রাখা শাক, আলু ডাঁটা সব আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে বড়াগুলোকে দিয়ে দেব। এই জলেতেই বড়াগুলো আরও নরম হয়ে যাবে, তাই বড়াগুলোকে আমি একটু শাকের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে নরম হয়ে যায়। বড়াটাতেই শাকের স্বাদটা আলাদা করে তুলবে। বড়াগুলোও খুব ভালো করে নরম হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো, দিয়ে আরও একটু নেড়ে দেব, কেন যতক্ষণ না জলটা খুব ভালো করে টেনে নেয় ততক্ষণ নেড়ে নেড়ে শাকটাকে রান্না করব। আর উপর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, সামান্য একটু চিনি দিয়েছি। দিয়ে আর একটু রান্না করে নেব, যেহেতু অল্প একটু জল আছে। এই যে সব জল টেনে নিয়েছে, রান্নাটাও হয়ে গেছে। ঢেলে নিয়েছি। পুরানো দিনের একটি রান্না, লাউ শাক দিয়ে আর বড়া দিয়ে। এই রান্নাটা খেতে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আগে তো মা ঠাকুমারা করতো, এখন সময়ের সঙ্গে চেঞ্জ হয়েছে, তাই আমি একবার বানালাম। আপনারাও বানিয়ে দেখতে পারবেন আর ভালো থাকবেন।